জাস্ট অল্প হ্যাঁ বেশি ছুটে যাবে নাকি? হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা? আজকে অনেকদিন পরে, আসলে ঈদের প্রায় 7 থেকে 8 দিন পরে ঈদের আগের ব্লগগুলো নিয়ে হাজির হলাম। আর ঈদের আগের ব্লগগুলো ঈদের সময় দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ঢাকার বাইরে চলে গিয়েছিলাম এবং সেখানে আসলে আমি ভিডিও এডিটিং করে রাখলেও ফুললি আপলোড করার মতো প্রপার নেট কানেকশন পাচ্ছিলাম না। তো যাই হোক, আর এমনিতেও আমি ল্যাপটপ সাথে করে নিয়ে যাই না যেখানেই যাই না কেন, কারণ এটা অনেক বেশি ঝামেলার মনে হয় আমার কাছে। এই কারণেই আসলে আপনাদেরকে ঈদের আগের ব্লগগুলো দিতে পারিনি। তবে হ্যাঁ, এই ভিডিওটা যেদিনে সেটা হচ্ছে আমার ঢাকায় যেদিন লাস্ট থাকা হয়েছিল ঈদের আগে আর কি, রোজার মধ্যে। তো সেই দিনই দেখা যায় আমি বছরের একটা সময় চুলে একটু কাটিং করি, একদম নর্মাল কাট করা হয়। আগে অবশ্য আমি বিভিন্ন ধরনের চুলের হেয়ার কাট দিতাম, বিভিন্ন ধরনের বলতে 2-3 ধরনের অ্যাপ্লাই করেছিলাম। তো ভেরি রিসেন্টলি আমি হচ্ছে বিগত 3-4 বছর ধরে একই রকম কাটিংই রাখছি, শুধু একটু চুলের আগার দিকটা বা নিচের দিকটা একটু সমান করে দিচ্ছি। কেননা আপনারা অনেকেই জানেন যারা হচ্ছে ঢাকার রাস্তায় যাতায়াত করেন, তারা তো বোঝেনি যে এত পলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি চুলের যত্ন নেওয়াটা সেভাবে যেমন আমাদের টাইমও হয় না, তেমনি অপর দিকে দেখা যায় যে চুলটা নষ্ট হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। আর লম্বা চুলে একটু মেনটেন করতে হয়, যেটা আমার কাছে একেবারেই সময় থাকে না, আমার ফোকাসও থাকে না যে চুলে কি করতে হবে বা ব্লা ব্লা ব্লা। সো যাই হোক, আমার দাদু যখন বাসায় থাকে তখন অবভিয়াসলি ওনাকে বললে উনি খুব সুন্দর করে আমাকে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে দেয়। এছাড়া আমি তেমন কিছু অ্যাপ্লাই করি না। হ্যাঁ, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি চুলে আসলে কিভাবে হেয়ার কেয়ার করি, সেটা নিয়ে খুবই শীঘ্রই আপনাদের সামনে আমি একটা ভিডিও ক্লিপ আনবো ইনশাল্লাহ, খুবই শীঘ্রই। কারণ আপনারা অনেকেই আমাকে ইনবক্সে কমেন্ট করেছেন এটার জন্য এবং আমার সামনাসামনি অনেকে জানতে চেয়েছেন। সো আমি ভেবেছি একটা বড় ভিডিও ব্লগ করবো এটা নিয়ে, কেননা এত কোয়েশনের অ্যান্সার আমি একসাথে দিতে পারছিলাম না। তো যাই, আমি কিন্তু খুব ছোট করিনি, আমার ফাইনাল আউটলুকটা হচ্ছে এরকম ছিল। আমি একটুখানি ছোট করেছি, দেন এই তো আমি কাজ শেষ করে বাসায় চলে আসি। অ্যান্ড আমি এই টাইপের একটা পিকচার দিয়েছিলাম চুলের এতটুকু, তখন অনেকেই আমাকে, আমি পিকচারটা ইনস্টাগ্রাম থেকে আপলোড করার পর অনেকেই আমাকে খুব ছাড়ছে, ভাই বিশ্বাস করেন আমি কিন্তু পুরো চুল কাটি নাই। এটা একবার না, এর আগে আরও বহুতবার আমার এরকম হয়েছে। আমি যখন একটু ফান করে আমার শর্ট হেয়ারের পিকচার দিয়েছিলাম, তখনই মানুষজন আসলে আমাকে বেদমসে বকা দিয়েছে যে কেন আমি এত লম্বা চুল ছোটো করে ফেলেছি, হ্যান ত্যান ত্যান। তো আসলে আমি করিনি এত ছোট, আমি এখানে জাস্ট ক্লিপটা নিয়েছিলাম অ্যান্ড আমি আসলে দেখছিলাম যে চুলের বাঁধার পরে কেমন লাগে আলটিমেটলি। সো আমি ওইটারই ক্লিপ দিয়েছিলাম, ওইটারই ছবি দিয়েছিলাম, বাট অনেকে আমাকে ধুয়ে ফেলেছেন। সো তাদের জন্য আসলে আমি সরি। তো এই যে এরপরে হচ্ছে আমি আবার চলে আসলাম বাসায়। আসলে আমি বাসায় এসে এখানে দেখছিলাম ফাইনাল লুকটা, আর এখানে আমি বেসিক্যালি হচ্ছে বাসায় আসলাম। আসার সময় কিন্তু আমার হাতে অনেক সুন্দর সুন্দর 3টা গোলাপ ফুল ছিল এবং আমি কিন্তু গোলাপ ফুলটা কিনবো এই উদ্দেশ্য করে কিনিনি। আসলেই আমি টাকাটা ভাঙতি করতে গিয়েছিলাম, কজ 500 টাকা অথবা 1000 টাকার নোট কিন্তু সহজে অনেকে ভাঙতি দিতে চায় না। আমার যে কয়েকটা পুরাতন পছন্দের দোকান ছিল যাদের কাছ থেকে আমি আসলে টাকা ভাঙতি করি, আনফর্চুনেটলি আমি দেখলাম যে গতদিন আসলে এরকম ছিল যে এই দোকানগুলো বন্ধ থাকার কারণে আমি ভাঙতি করতে পারছিলাম না। দিন এক প্রকারের আমি হচ্ছে চিন্তা করে তারপর ফ্লাওয়ারগুলো কিনলাম অ্যান্ড আমি এখানে 4-5টা ফ্লাওয়ার কিনেছিলাম। দ্যাট ওয়াজ লুক অ্যামেজিং কজ গোলাপ ফুল সবার খুব পছন্দ, আর এত সুন্দর ইউনিক কালার আসলে তো কোনো কথাই নেই। স্পেসিফিকলি হলুদ গোলাপ কালারটা আমার খুবই পছন্দের। আর সবগুলো ফুলই ডেফিনেটলি আম্মুর জন্য কিনে নিয়েছিলাম। তারপরে এক বসিলে আসলে টাকাটাও ভাঙতে হয়ে গিয়েছিল। তো এই যে বাসায় চলে যাচ্ছিলাম গোলাপ ফুল কিনে, একটু বাসায় যাওয়ার পথে আমি আবার একটু চিন্তা করছিলাম যে কিছু রিং অথবা ইয়াররিংস কেনা যায় কিনা, কারণ আমি ভাবছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু কেনা যায় কিনা, অথবা আমি আমার ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য চিন্তা করছিলাম যে কোনো ধরনের কিছু এখান থেকে পছন্দ হয় কিনা। বাট সামহাও কিছুই পছন্দ হচ্ছিল না, তো তারপর আর কি করার। সো এখান থেকে আমি দেখলাম অনেকগুলো জিনিসই, কারণ এটা খুব কাছেই মার্কেট আমার বাসা থেকে। আর সবসময় এখানে আসা হয়, দেখাও হয়, পছন্দ হলে তারপরে আসলে কেনা হয়, এমন না যে শুধু দেখে দেখে চলে যায়। আর আপনারা সবাই জানেন মেয়েরা হচ্ছে একটা জিনিস কিনতে হলে 5বার ঘুরবে, দেখবে, চিন্তা করবে, অনেক অনেক ব্যাপার। সো যাই হোক, দেন এই তো আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। এরপর আরও সুন্দর সুন্দর নেক্সট ব্লগ আসবে আমি ঈদে। আর এই তো আমার টোটালি আউটলুকটা কেমন ছিল, আমি কতটুকু চুল কেটেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। আর অবশ্যই ঈদে আমি কি করেছি, ঈদ আমি কোথায় কাটিয়েছি, কোন জায়গায় ঘুরেছি, সেগুলো সব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। এখন থেকে রেগুলারই ব্লগ চলে আসবে, সো দেখতে থাকুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।